আচ্ছা, আজকে আমরা যে ক্লাসটি নিব এবং আমাদের যে ক্লাস মডিউল সেটা হইতেছে ফাইবারে আমরা কিভাবে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারি এবং ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে কিভাবে আমরা ফাইবার অ্যাকাউন্ট করে আর্নিং করতে পারি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং একটা প্রপার অথেন্টিক ওয়েতে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারি সেই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। সো ফার্স্টে আমি ফাইবারে চলে যাই, fiverr.com। তো রিসেন্টলি আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা নতুন ফ্রিল্যান্সার যারা আছে সবাই কম বেশি একটা সমস্যা ফেস করতেছে, সেটা হইতেছে যারা নতুন ফ্রিল্যান্সার আছে ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না। ঠিক আছে, সো এই জিনিসটা কিভাবে আমরা রিকভার করতে পারি এই বিষয় নিয়ে টোটাল আমরা ডিসকাস করব। সেটা জন্য অনেক সময় দেখা যায় যে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কেউ মনে করেন যে এই স্কিলটা ভালোভাবে শিখলেন, ঠিক আছে, এই স্কিলটা শিখে আপনারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। সো এই ক্যাটাগরির পরে, ঠিক আছে, এই ক্যাটাগরির পরে যদি আপনারা গিগ দেন, ঠিক আছে, অনেক সময় অ্যাপ্রুভ করবে, অনেক সময় করবে না। ঠিক আছে, সো বেশিরভাগই আর কি করতেছে না। আমার একটা প্রায় $15,000 ক্রস করা একটা প্রোফাইল, ওইটা আর কি সাসপেন্ড হয়ে যায়। ওইটা সাসপেন্ড হয়ে যাওয়ার পরে আমি যখন নতুন করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন ওই সময় আমি আর কি অ্যাপ্রুভ করাইতে পারি নাই। তারপরে আমি কিভাবে এটা রিকভার করলাম সেটার জন্য আমি একটা নিশ আর কি সিলেক্ট করলাম। ন্যারো নিশ বলতে যেটাতে কম্পিটিশন অনেক কম। ঠিক আছে, কম্পিটিশন কোনগুলা, ওই জিনিসগুলা, ওই ক্যাটাগরি গুলা আমরা খুঁজে বের করব এবং ওর পরে আর কি অ্যাকাউন্টটা আর কি ক্রিয়েট করব। ঠিক আছে, সো এইখানে আমরা নতুন নতুন বিভিন্ন ইন্ডাস্ট্রি বা সার্ভিস আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এটার জন্য আমাদের যেটা আমরা বেছে নিব সেটা হচ্ছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইবারে ঢোকার পরে এআই সার্ভিস বলে একটা অপশন আছে। ঠিক আছে, এআই সার্ভিস, এআই সার্ভিসের ভিতরে এআই চ্যাটবট বলে একটা অপশন আছে। ঠিক আছে, এই যে এইটাতে 12,000, সরি, 1,200+ রিভিউ আছে। এটা একটা ন্যারো নিশ হইতে পারে। ঠিক আছে, তারপরে আরো আরো কিছু সার্ভিস আছে। এআই ভিডিও আর্ট, এটা একটু দেখি, এটা কেমন, 1100, 1100। তারপরে পার্সোনাল গ্রোথ ট্রেন্ড, এ একটা নিশ আছে, এ একটা নিশ আছে। ট্রেন্ড ফরকাস্টিং, এইটার মানে হচ্ছে যে ট্রেন্ডে ট্রেন্ডিং যে সকল প্রোডাক্ট আছে বা ট্রেন্ডিং যে সকল টপিক আছে তার উপরে মানুষ গিগ দিয়ে আর কি বিজনেস করতেছে বা ফ্রিল্যান্সিং করতেছে। সো এই এই টাইপের ন্যারো নিশ গুলা নিয়ে আমাদের ফার্স্টে অ্যাকাউন্টটা আর কি অ্যাপ্রুভ করাইতে হবে। ঠিক আছে, তারপরে যখন আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে আমরা এইটা ডিলেট করে দেব অথবা নতুন সেকশনে যে নতুন করে আর কি গিগ ক্রিয়েট করব। ঠিক আছে, আমরা কি কনসেপ্টটা কি বুঝতে পারছি? বুঝছেন কি বোঝেন নাই? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, 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 বুঝতে পারছি। মানে ওকে, আমি এমন একটা জিনিস নিব যেটাতে মানে তেমন কোনো মানে কেউ তেমন কম্পিটিশন কাজ নাই, করে না বা কোনো কিছু, তো ওরকম। কম্পিটিশনই নাই। হ্যাঁ, হ্যাঁ, কম্পিটিশন নেই। ঠিক আছে, হ্যাঁ, এই বুঝতে যে পারছি। এই যে আপনি একটা জিনিস দেখেন যে এই যে ফেসবুক অ্যাডস, ফেসবুক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে, সো এই এই স্কিলটা কিন্তু অনেক পপুলার। ঠিক আছে, সো এতে অনেক কম্পিটিশন, তাই বলে এমন কোনো বিষয় না যে এই সেক্টরে যদি আমি কাজ করি আমি কখনো কাজ পাবো না। অবশ্যই কাজ পাবেন। ঠিক আছে, আমার যখন আহ প্রায়
250 রিভিউ আমার প্রোফাইলে আছে, ওই প্রোফাইল যখন আমার সাসপেন্ড হয়ে যায়, তখন আমি যখন নতুন ভাবে শুরু করি, সেই সময় আমি কাজ পারলাম কিভাবে? সো ফাইবার এমনই একটা মার্কেট প্লেস, নতুনদের সবসময় ফাইবার সাপোর্ট দেয়, সবসময় দেয়। আপনি যে সারা বছর আপনার গিগ র্যাঙ্কে থাকবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি এমন একটা সময় আসবে যে আপনি এক এক মাসে আহ 15টা 20টা 2-3 মাস ধরে এইভাবে আর কি ফ্লোতে ফ্লোতে কাজ করতেছেন, ঠিক আছে? কাজ করতে করতে তারপরে হঠাৎ হঠাৎ করে ফাইবার আপনাকে আপনার গিগটা আর কি ডাউন করে দেবে, ঠিক আছে? এইগুলো হয়, আমার সাথে ঘটছে। ইভেন আমার যত টিম মেম্বার আছে যারা মার্কেট প্লেসে কাজ করে, তাদের সাথে এগুলো হয়। এই কারণে তারা মাল্টিপল অ্যাকাউন্ট আর কি ম্যানেজ করে, ফ্যামিলি বা আত্মীয় স্বজন যেই হোক না কেন, ঠিক আছে? তাদের এনআইডি কার্ড দিয়ে তারা আর কি ম্যানেজ করে, যাতে আমার এই প্রোফাইলে যখন কাজ থাকবে, তখন এইটা কাজ করতে করতে যখন ডাউন ডাউন হবে, তখন আর একটাতে যেন আমি কাজ করতে পারি, এইভাবে তারা আর কি মেনটেন করে, ঠিক আছে? সব বিষয়টা হইতেছে এমন। তো আমরা সব সময় টেন্ডেন্সি রাখবো যে আমরা যখন ফাইবারে গিগ রিসার্চ করব বা নিশ রিসার্চ করব, যে ফার্স্টে আমাদের কোন বিষয়ে আমাদের টার্গেট মানে কোন বিষয়ে আমরা গিগ দিব বা প্রোফাইলটা ক্রিয়েট করব, সেটা হইতেছে একদম লোয়ার নিশ বা লোয়ার ক্যাটাগরি। এইটা যেমন ট্রেন্ড ফরকাস্ট, ঠিক আছে, পার্সোনাল গ্রোথ অ্যান্ড হবিস, এইটা হইতেছে নতুন একটা আসছে আর কি, নতুন একটা ক্যাটাগরি। সো এতে ইয়া কম, ঠিক আছে, এই জিনিসটা আর কি কম। এইটা নিয়ে আমরা ফার্স্টে প্রোফাইলটা আর কি দাঁড় করাইতে পারি। তারপরে যে আমরা যে যেই ক্যাটাগরিতে কাজ করব, হইতে পারে ইউটিউব ভিডিও এসইও, হইতে পারে ফেসবুক অ্যাডস, হইতে পারে গুগল অ্যাডস, হইতে পারে ইউটিউব অ্যাডস, যাই হোক না কেন, ঠিক আছে? সো আমরা আসলে গিগটা ইউটিউব ইউটিউব এসইও তো যেটা বললেন, ইউটিউব এসইও তো দেখালেন, ইউটিউব এসইও তে আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি কেমন হবে এই ইউটিউব এসইও নিয়ে, ওগুলা নিয়ে করলেও কি কেউ, ইউটিউব এসইও তো কি নিচটা কি ভালো ডিমান্ডেবল? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ডিমান্ডেবল মার্কেট প্লেসে। আপনি যে রিলেটেডই কাজ করেন না কেন মার্কেটিং সেক্টরে, প্রত্যেকটা কাজেরই ডিমান্ড আছে, ঠিক আছে? আমার ফ্রেন্ড লিস্টে এমনও লোকজন আছে, ঠিক আছে? তো আমি ইউটিউব এসইও নিয়ে যদি একটু দেখাই, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, এই ক্যাটাগরিতে অনেকেই আছে মান্থলি 1-2 লাখ টাকা আর কি আর্ন করে, ঠিক আছে? এ একটা এ একটা লোক আর কি অলরেডি টপ রেটেড হয়ে গেছে, ঠিক আছে? তার মানে টপ রেটেড মানে কি, যারা প্রচুর পরিমাণে কাজ করতেছে এবং তাদের কাজের কোয়ালিটি ভালো, ঠিক আছে? তার হাতে 34টা কাজ রানিং। তার প্যাকেজ গুলো যদি দেখেন, এই যে বেসিক প্যাকেজ $25, স্ট্যান্ডার্ড 125, প্রিমিয়াম হচ্ছে 195, প্রায় 200-র কাছাকাছি। এর চাইতেও বেশি রেটে সে আর কি কাজ করে, ঠিক আছে? সে 10টা ভিডিও এসইও করে দেবে, তার জন্য সে $195 আর কি নিচ্ছে, ঠিক আছে? এটাতেও ফিউচার অনেক ভালো। এবং এই ভিডিও এসইও বলেন, এই এসইও রিলেটেড কাজে আপনি লং টার্ম কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনার ক্লায়েন্ট কিন্তু এমন না যে আপনি সে কথার কথা এমন একটা ইউটিউব চ্যানেল পেলেন বা আপনার একটা ক্লায়েন্ট আসলো, আপনি আহ ওই ক্লায়েন্টের কাজ করলেন, ঠিক আছে? 10টা কাজ আপনি করলেন, করার পরে আপনার কাজ যদি ভালো হয়, ঠিক আছে, সে তো কন্টিনিউয়াসলি সে ভিডিও পাবলিশ করবে, কারণ সে কিন্তু একজন ইউটিউবার, না? সো সে যতবারই ভিডিও পাবলিশ করবে, ততবারই আপনারে খুঁজবে যে তুমি কই, তুমি এসে আমার ভিডিওটা একটু এসইও করে দাও, ঠিক আছে? আপনার দিয়ে সে পাবলিশ করাবে। বিষয়টা কিন্তু এইরকম, কারণ আপনি জানেন যে কিভাবে এসইওটা করতে হবে, এবং এসইও করলে র্যাঙ্কিং এ আসবে, ট্রেন্ডিং হবে, ওই ভিডিওটা ভাইরাল হবে, ঠিক আছে? সো এতেও অনেক রিপিটেড ক্লায়েন্ট আপনি পাবেন। এবং আপনার সে কথার কথা, আপনি যদি 10টা ক্লায়েন্ট পান,
ঠিক আছে, পার্মানেন্ট যদি 10টা ক্লায়েন্ট পান, তাইলে আপনার মানে কাজের কখনো অভাব হবে না। আপনি আপনি অনেক প্যারা খাবেন কাজ করতে যে, ঠিক আছে, মানে হিউজ কাজ। তখন আপনার নির্দিষ্ট একটা টিম গঠন করা লাগবে যে ভাই তোরাও আমার সাথে এসে এসিও কর। ঠিক আছে, তো বিষয়টা হইতেছে এমন, এসিওরও অনেক কাজ আছে। তো আমাদের যে টপিক, সেটা হচ্ছে যে আমরা যখন আহ যখন আর কি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন আমাদের যে বিষয়গুলো ম্যান্ডেটরি রাখতে হবে, সেটা যদি আমি একটু দেখাই যে প্রফেশনালিজম আপনি কিভাবে মেনটেন করবেন। ঠিক আছে, আপনার আহ, যে ফাইবার প্রোফাইলটা, এটা র্যাঙ্ক বলেন বা র্যাঙ্ক, তো আমরা আস্তে আস্তে আরো ক্লাস আছে এই জিনিসগুলো শিখবো। কিভাবে আপনি আরো প্রফেশনাল ওয়েতে আর কি ক্রিয়েট করবেন, ঠিক আছে, যাতে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করে, আপনি যে আসলেই কাজ জানেন। ঠিক আছে, ফাইবারের তো ওই যে ফালতু লোকদের প্রোফাইল অ্যাপ্রুভ করা এত কোনো লাভ নাই, ঠিক আছে, যারা কাজ পারে না। সো প্রত্যেকটা কাজের ভিতরে আপনার একটা প্রফেশনালিজম আনতে হবে, না হইলে আপনি মার্কেট প্লেসে বেশি দিন টিকে থাকতেও পারবেন না। দেখা যাইতেছে যে আপনি কাজ পারেন কিন্তু আপনার ভিতরে প্রফেশনালিজম নাই, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে এই জিনিসগুলো যদি না জানেন, ক্লায়েন্ট সাইকোলজি যদি না বোঝেন, ঠিক আছে, এইগুলো আপনার জানতে হবে। সো আপনারা কি করবেন, আপনারা আপনাদের যে কাজটি আর কি করণীয়, সেটা হচ্ছে যে যেহেতু আপনারা ফেসবুক অ্যাডস পারেন, গুগল অ্যাডস পারেন, ইউটিউব অ্যাডস পারেন, তারপরে ইউটিউব ভিডিও এসইও পারেন, এই যে এই সকল ডিজিটাল মার্কেটিং এর কাজ পারেন। ঠিক আছে, সো এইটার জন্য আপনাদের যে করণীয়, সেটা হচ্ছে যে যেহেতু আজকে আপনাদের আমি দেখাচ্ছি যে কিভাবে একটা প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো ফার্স্টে আপনারা এরকম একটা নোটপ্যাড নেবেন। ঠিক আছে, নোটপ্যাড নিয়ে নোটপ্যাড নিয়ে আহ, আপনারা যে কাজগুলো করবেন সেটা হচ্ছে যে মানে ফার্স্টে আপনাদের যে টপিক, কারণ অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাইতে গেলে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাইতে গেলে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনারা চার পাঁচটা 4-5টা বা 10টা প্রোফাইল এমন আর কি ঘাটাঘাটি করবেন, যারা এই লোয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, লোয়ার ক্যাটাগরিতে, তাদের প্রোফাইল গুলা এইভাবে, বা তাদের প্রোফাইল বলেন, গিগ বলেন, এইগুলা আর কি রেডি করবেন। প্রথম সারিতে যারা আর কি আছে, তারা কিভাবে তারা গিগ দিছে, কিভাবে ডেসক্রিপশন লিখছে, এইগুলা আর কি রেডি করবেন। ঠিক আছে, তো এই যে একটা প্রোফাইল, ঠিক আছে, এই যে একটা প্রোফাইল, প্রোফাইলে সে কি করছে, তার বিভিন্ন এই যে রিভিউ দিছে, সে অ্যাবাউটে কি দিছে। ঠিক আছে, অ্যাবাউটে আহ এই জিনিসগুলা মানে আপনার সম্পর্কে আপনি দিবেন যে আমি প্রীতম। ঠিক আছে, আমি লিখতে পারি এইখানে সে কথার কথা অ্যাবাউট। ঠিক আছে, অ্যাবাউটের এইখানে আপনি লিখবেন, ফার্স্টে আপনার নাম দিবেন, আই এম প্রীতম। তো এটা এখানে লিখতে পারেন, এটা দিলেন, আই এম এক্সপিআরটি এক্সপার্ট ইন। ঠিক আছে, এইভাবে দিবেন। দিয়ে একটা মানে এইখানে যতগুলো আপনি মানে যতগুলো প্রোফাইল আর কি দেখবেন, ঠিক আছে, এই প্রত্যেকটা প্রোফাইল আপনি পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, আহ
আপনি এদেরটা কপি করবেন না, ঠিক আছে? আপনি 4 লাইন 5 লাইন যাই হোক না কেন, সর্বোচ্চ 4 লাইন বা 5 লাইনের আপনি একটা প্যারাগ্রাফ আর কি আপনার সম্পর্কে আর কি লিখবেন, ঠিক আছে? এইগুলো আর কি আগে থেকে রেডি করবেন, ঠিক আছে? সে আপনি এইভাবে একটা রেডি করলেন, আপনি এদেরটা কখনো কপি করবেন না, ঠিক আছে? কপি করলে কিন্তু ঝামেলা। আপনি এদের থেকে কি করতে পারেন? আপনি এদের থেকে একটা আইডিয়া নিতে পারেন, প্রপার ওয়েতে একটা আইডিয়া নিতে পারেন, ঠিক আছে? এই যে এ একটা দিছে বায়ো, বায়ো, ঠিক আছে? এ একজন একটা বায়ো দিছে, তারপরে এ একজন সে এইচটিএমএল, তারপরে ডিএইচএল, মানে বিভিন্ন ই কমার্স ডেভেলপমেন্ট রিলেটেড আর কি কাজ করে, মানে একটা প্রফেশনালিজম আপনি আর কি ফুটাই তুলবেন। সো আপনার ছবিটা কেমন হবে, আপনার যে ফাইবার প্রোফাইলের লোগো, বলেন বা ছবি বলেন, এরকম একটা প্রফেশনালিজম ছবি আপনার আর কি দিতে হবে। সো কই রাখলাম? সেটা এই যে, এই যে একটা, এই যে একজন মাইক, তো এই যে ছবিটা আর কি দিছে, এইরকম না হইলেও এর মতো করার আর কি চেষ্টা করবেন, যাতে আপনার ফেসটা ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে? এই প্রোফাইল পিকচারের জন্য আপনি বিভিন্ন প্রোফাইল আছে, এইখানে আর কি খোঁজার চেষ্টা করবেন যে অন্যরা কিভাবে দিছে। একটা যদি আপনাদের দেখাই, এই যে, এই যে ইনি ইনি একটা প্রোফাইল পিকচার দিছে, এই যে ইনারটা কত সুন্দর গর্জিয়াস লাগতেছে। তারপরে এ একজন, ঠিক আছে? এইগুলো হচ্ছে প্রফেশনালিজম। আপনার সম্পর্কে আপনার যদি ফেসই না দেখা যায় বা আনতাবড়ি আপনি একটা ছবি দিছেন, কোনো ভিত্তি নাই, কোনো প্রফেশনালিজম নাই। সো এইগুলা হইলে কিন্তু হবে না। ঠিক আছে? এইগুলো মেইনটেইন করতে হবে। মানে যত আপনি, মানে আপনি যে ফাইবার প্রোফাইল করবেন, এটা তাড়াহুড়োর কোনো কাজ না। ঠিক আছে? যেহেতু ধৈর্য ধরে এত কয়েকদিন আপনারা একটা স্কিল শিখছেন, সো এই জিনিসগুলা আপনার আর কি মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো ফার্স্টে যে কাজ সেটা হচ্ছে যে সুন্দর একটা প্রোফাইল পিকচার, তারপরে একটা বায়ো, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, মানে আপনার সম্পর্কে আপনি কি কি কাজ করবেন, ক্লায়েন্টকে আপনার কি এক্সপিরিয়েন্স আছে, তারপরে ক্লায়েন্টে ক্লায়েন্টকে আপনি কিভাবে স্যাটিসফাই করবেন, এই জিনিসগুলা আপনার এই ডেসক্রিপশনে, প্রোফাইল ডেসক্রিপশনে যেন থাকে। ঠিক আছে? তারপরে উম, তারপরে হচ্ছে স্কিল, ঠিক আছে? আপনি কোন কোন স্কিল গুলা অ্যাড করবেন, এই যে স্কিল হচ্ছে এইগুলা দিতে পারেন। এইখানে যে স্কিল গুলা আছে, এই স্কিল এই স্কিল গুলা এখান থেকে আর কি দিতে পারেন, ঠিক আছে? এই স্কিল গুলা দিতে পারেন। আরো যদি আমি একটু দেখাই আপনাদেরকে বাকিরা কি দিছে। এ 15টা কাজ করতেছে, এর হাতে একটা কাজ রানিং, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 160। এই ধরনের স্কিল গুলা আপনারা দিতে পারেন এইখান থেকে। এইটা হচ্ছে ট্যাগ, ঠিক আছে? তো এই ট্যাগের থেকে যদি স্কিল এইগুলা যদি নেয়ার যদি হয়ে থাকে, তাহলে আর কি দিবেন। ঠিক আছে? মানে এতটুকু কি বুঝছেন আমি কি বলতেছি?
হ্যাঁ দাদা করছি। ওকে, সো ফার্স্টে হচ্ছে আপনাদের প্রোফাইল পিকচার, তারপরে হচ্ছে বায়ো, তারপরে আপনাদের প্রোফাইল ডেসক্রিপশন, যে রিলেটেড আপনারা কাজ করবেন। যে রিলেটেড বলতে মানে ফার্স্টে কিন্তু আপনাদের মেইন উদ্দেশ্য প্রোফাইলটা অ্যাপ্রুভ করাইতে হবে, ঠিক আছে? অ্যাপ্রুভ যদি আপনারা করাইতে পারেন, তারপরে আপনাদের করণীয় সেটা কি আমি এবার বলছি। অ্যাপ্রুভ করাইতে গেলে আপনাদের আহ এইটা এইটুক গেল, কিন্তু আপনাদের হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা, ঠিক আছে? প্রোফাইল ক্রিয়েট করার পরে, প্রোফাইল ক্রিয়েট করা কিন্তু 1 মিনিটের কাজ, ঠিক আছে? আপনারা ইউটিউব দেখে ক্রিয়েট করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এরপরে আপনাদের একটা সঙ্গে সঙ্গে বা একদিন অথবা 2 দিন সময় আপনারা নিতে পারেন, ঠিক আছে? যে আপনাদের গিগ ক্রিয়েট করতে হবে, মানে যে রিলেটেড আপনারা ফার্স্টে যে নিশের পরে প্রোফাইলটা খুলবেন, তারপরে আপনাদেরকে গিগ দিতে হবে। সো গিগ যদি আপনি এটার পরে দেন, উম, এইটার পরে দেন, তাইলেও সমস্যা নাই। সো এইটা আপনারা কিভাবে আর কি গিগ গুলা রিসার্চ করবেন? গিগটা রিসার্চ করতে গেলে আহ ফার্স্টে টাইটেল, ডেসক্রিপশন আর হচ্ছে ট্যাগ, এই জিনিসগুলো রিসার্চ করতে হবে, ঠিক আছে? এই প্রোফাইলটা আমরা একটু দেখি, এই গিকটা আই উইল ক্রিয়েট এ ফ্যাশন অ্যান্ড ট্রেন্ড বেস্ট মুড বার্ড ফর ইউ, ঠিক আছে? সে ট্রেন্ডিং, ফ্যাশনেবল জিনিসগুলা আর কি রিসার্চ করবে এবং আহ, এইগুলা আর কি ক্রিয়েট করবে, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে আপনাদের টাইটেল রিসার্চ করতে হবে, ঠিক আছে? টাইটেল টাইটেল রিসার্চ করার জন্য যেমন আমি আগে বললাম যে আপনার 5-7টা বা 10টা প্রোফাইল আপনাদের দেখতে হবে, ওই রকম 8-10টা গিগ আপনারা আর কি দেখবেন, ঠিক আছে? যে কোনটা ভালো অ্যানালাইটিক্স, এই যে পার্সোনাল গ্রোথ অ্যান্ড হবিস, ট্রেন্ড, গিগ তো ফরকাস্টিং। কপি করা যাবে না তাই না? না, কপি করা যাবে না, মানে টাইটেল কপি হইলে সমস্যা নাই, ঠিক আছে? কারণ সেম রিলেটেড সার্ভিস আপনি দিবেন, কিন্তু টাইটেল আপনি কপি করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এইখান থেকে আমি যেমন কপি করলাম, ঠিক আছে? কপি করে আমি এই যে নোটপ্যাডে বসাইলাম, ঠিক আছে? যখন আপনি গিগ দিবেন তখন এইটা আপনি হাতে লিখে দিবেন, ঠিক আছে? হাতে লিখে দিবেন, এই যে এইখান থেকে কপি করে নিয়ে এসে আপনি পেস্ট করবেন না, ঠিক আছে? এইটা হাতে লিখে দিবেন টাইটেল সবসময়। মনে করেন যে এইটা আমি নিব, এইটা হইতেছে আমার টাইটেল, ঠিক আছে? এইটা হচ্ছে টাইটেল। এখন আমার কি লাগবে? ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশনের জন্য আমি কি করতে পারি? ডেসক্রিপশনের জন্য আপনি চাইলে আপনি চাইলে এরকম ডেসক্রিপশন আর কি দেখতে পারেন, ঠিক আছে? এই যে মনে করেন যে 4-5টা, একটা ডেসক্রিপশন দেখলেন, পড়লেন, তারপরে একটা ডেসক্রিপশন দেখলেন, মানে 5-7টা ডেসক্রিপশন আপনি আর কি দেখবেন, ঠিক আছে? আপনি যদি বানাইতে পারেন, মনে করেন যে 5-7টা ডেসক্রিপশন দেখে আপনি যদি একটা বানাইতে পারেন, তাহলে তো খুবই ভালো কথা। আর যদি না পারেন, তাহলে আপনি চ্যাট জিপিটির সহায়তা নিতে পারেন, ঠিক আছে? যেমন চ্যাট জিপিটি, যেগুলো কপি করলেন, চ্যাট জিপিটি যে এখানে পেস্ট করে দিলেন, দিয়ে নিচে লিখলেন
ক্যান ইউ remake this content in culture WORDS words? ঠিক আছে, ও ওর মতো আর কি লিখে দিচ্ছে। আমাদের, ও 1000 ওয়ার্ড না তো, সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, 1000 ক্যারেক্টার মনে হয়, 1000 ওয়ার্ড না, 1000, 1000 না 1200 ক্যারেক্টার জানি, সো আমি 1000ই দিই। ক্যারেক্টার্স, 1000 ক্যারেক্টার্স। ও ওর মতো মনে করেন যে লিখে দিবে। ঠিক আছে, আপনি এখানে লিখতে পারেন, আই নিড, আই নিড ফাইবার, আই ইউজ নিড দিস your। দেখছেন, ওর মতো কিন্তু লিখে দিতেছে। ঠিক আছে, ও ওর মতো এতটুকু আর কি লিখে দিল। ঠিক আছে, আপনার মনে করেন যে এটা আপনার পছন্দ হইলো না, ঠিক আছে, তখন আপনি কি করবেন, এই যে রিজেনারেট ক্লিক করবেন, ও আরো আর কি ইয়া করে দিবে, মানে আরো পারফেক্ট করে দিবে। ঠিক আছে, তারপরে আপনি এটা কপি করবেন, বা এই দুইটার ভিতরে আপনার যেটা আর কি পছন্দ হয় সেটা আপনি কপি করবেন। এই যে এখান থেকে কপি অপশন আছে, এটা কপি করবেন, কপি করার পর এটা আপনি দিয়ে দিবেন, তারপরে এইখানে যে ইয়া চিহ্নগুলো আছে এইটা উঠাই দিবেন, এইগুলো উঠাই দিবেন। ঠিক আছে, এই যে বাড়তি যে অংশ, এইগুলা এইগুলা আর কি রিমুভ করে দিবেন। তাহলে আমরা, আমাদের ডেসক্রিপশন কিন্তু হয়ে গেল। এটা কিন্তু কপি না, ঠিক আছে, এটা কোনো কপি না, মানে কপি না মানে ইউজার ফ্রেন্ডলি, এবং কোনোটা এইটার সাথে আর কি কপি করা হয়নি। ঠিক আছে, সো এইটা আপনি ইউজ করতে পারেন। এবার আমাদের কি দরকার, আমাদের টাইটেল কিন্তু আমরা বাছাই করছি। ঠিক আছে, টাইটেল আমরা বাছাই করে ফেলছি, ডেসক্রিপশনও আমাদের হয়ে গেছে। এখন আমাদের কি দরকার, ট্যাগ এর দরকার। মতো হইতে পারবে।
দাদা টাইটেলটা মানে আমি আরো একজনের ওই রকম টাইটেল আছে, সেম টাইটেলটা আমিও দিতে পারবো, হ্যাঁ, দিতে টাইটেলে কোনো পারবেন। সমস্যা নেই। টাইটেলে কোনো সমস্যা নাই, কারণ সার্ভিস তো সেম সার্ভিসই আপনি দিতেছেন। ঠিক আছে, টাইটেলে কোনো সমস্যা না। এবার আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে ট্যাগ। ঠিক আছে, ট্যাগও আপনি সেমটা নিতে পারেন, ট্যাগ 5টার বেশি দেওয়া যায় না। ঠিক আছে, এরকম 5টা নিলেন। ঠিক আছে, মানে রিসার্চ করে নিতে হবে আর কি। এখানে 5টা নিলেন আপনি। ঠিক আছে, এবার যেটা আপনার কাছে আর কি ভালো লাগবে, যে ট্যাগটা, যে ট্যাগ গুলা আপনার আপনার সার্ভিসের সাথে যায়, এই যে এখানে আছে, ওই ওইগুলা থেকে আপনি উম, ঠিক আছে, এরকম 4-5টা ট্যাগ আপনি রিসার্চ করে যে কোনো 5টা আপনি আর কি দিবেন। মানে এইগুলো হচ্ছে জাস্ট র্যান্ডমলি আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত। ঠিক আছে, মানে আপনি আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 1 থেকে 2 দিন আপনি ওয়েট করলেন, ওয়েট করার পরে তারপরে আপনি গিগ করবেন। ঠিক আছে, এই গেল আপনার কি, টাইটেল, ডেসক্রিপশন, আর হচ্ছে ট্যাগ। এইগুলা কিন্তু ট্যাগ। ঠিক আছে, ট্যাগ গেল। ট্যাগের পরে তারপরে কি, তারপরে হচ্ছে আপনাদের গিগের ব্যানার। ঠিক আছে, গিগের ব্যানার আপনাদের আর কি দিতে হবে। এই গিগের ব্যানারটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আপনার সবসময় লক্ষ্য রাখতে হবে যেন আপনার এই গিগের ব্যানারটা একটা প্রফেশনালিজম কাজ করে। ঠিক আছে, তো আপনাদের কি ক্যানভা প্রো আছে? ক্যানভা প্রো আছে? না কেন, না না। আচ্ছা, ক্যানভা প্রো যেহেতু নাই, ক্যানভা প্রো একটা নিয়ে নিবেন। আহ ক্যানভা প্রো, ক্যানভা প্রো সেলার, ক্যানভা প্রো সেলার, এই যে বিভিন্ন গ্রুপ আছে বুঝছেন, এর বেশি দাম না। 50-100 টাকায় মানে 1 বছরের ক্যানভা প্রো পাওয়া যায়। তো এইসব গ্রুপের থেকে একটা আর কি নিয়ে নেবেন, তাইলে আর কি খুব ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন ক্যানভা প্রো। তো এই ক্যানভা প্রো থেকে এই 4-5টা গিগ দেখে আপনি আর কি ডিজাইন করে নিতে পারবেন। ঠিক আছে, কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? আর তো আজকের ক্লাসে হচ্ছে এতটুকুই। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আর হচ্ছে নেক্সট ক্লাসে যখন আপনারা অ্যাকাউন্ট করবেন, মানে খুলে ফেলানোর পরে কিভাবে একটা প্রফেশনাল ওয়েতে আপনি গিগ দিবেন, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিব। আর অ্যাকাউন্ট কিভাবে করবেন, এইটা এইটার জন্য এই যে আমরা আপনি যে দেখালেন এগুলো দেখানোর পরে কি অ্যাপ্রুভের যে ব্যাপারটা সেটা, এইগুলা করার পরে ওরা আমাদেরকে অ্যাপ্রুভ দিবে? দিবে, অ্যাপ্রুভ দিবে। আহ, তো অনেকে কি বলে যে মানে একটা ইংলিশ টেস্ট দেওয়া লাগে অ্যাপ্রুভের জন্য, কি জানি ওসব কি? যদি চাই তো দিতে হবে, না চাইলে দেওয়া লাগবে না। ইংলিশ টেস্ট চাই হচ্ছে যে আপনার পরে, যখন আপনি আহ 2টা বা 3টা গিগ আর কি পাবলিশ করবেন। ঠিক আছে, পাবলিশ করার পরে ইংলিশ টেস্ট চাই, বুঝছেন? যদি চাই তখন দিতে হবে, ওই দেওয়ার জন্য আমাদের ইনস্টিটিউটে আছে, আমাদের গ্রুপে নক দিলেই হবে। ঠিক আছে, এই যে অনেক ভিডিও আছে, এইখান থেকে যে কোনো একটা ভিডিও আর কি দেখে নিবেন ফার্স্টে, যে কিভাবে আপনি ইয়ে করবেন, অ্যাকাউন্ট আর কি ক্রিয়েট করবেন। এখানে ইউটিউবে
অনেক ভিডিও আছে। বোঝাইতে পারলাম আমি? আপনি তো সরাসরি ওইভাবে দেখাতে পারবেন না, না? না মানে আমি তো, আমাদেরকেই চেষ্টা করতে হবে হ্যাঁ তাহলে। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরই চেষ্টা করতে হবে। আর এটা ক্রিয়েট করার সময় অবশ্যই একটা ফ্রেশ সিম নিবেন, ঠিক আছে? মানে নতুন একটা সিম নিবেন, সিম নিয়ে সিমের নেটে আর কি আহ, মানে সিমের ডাটা ইউজ করে আর কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। নতুন সিম কিনলে তো ডাটা পাওয়াই যায়। পরে ওয়াইফাই তে ইউজ করতে সমস্যা হবে না তো? হ্যাঁ হ্যাঁ, পরে মানে এই অ্যাকাউন্টটা যখন আমি ওয়াইফাই তে সুইচ করব, মানে ও না যখন না না, বাসার ওয়াইফাই তে। না সমস্যা নাই, সমস্যা নাই। অনেকে বলে না যে ফোনে বা আপনার ল্যাপটপে যখন আমি আইডিটা ক্রিয়েট করে ফেলবো, তখন আমি কি সেটা আমার ফোনে ইউজ করতে পারবো, না শুধু আমাকে ওই ওই যে ডিভাইসটাতে অন করছি সেই ডিভাইসটাতেই দিতে হবে? আপনি তো, আপনার ল্যাপটপ না কম্পিউটার? ল্যাপটপ। ল্যাপটপ। আর কোনো ডিভাইস আছে আপনার? না, ল্যাপটপই আর শুধু ফোন, এটাই। ল্যাপটপ আর ফোন। আপনি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি ল্যাপটপেও কানেক্ট তো থাকলোই, তারপরে আপনি যখন বাইরে থাকবেন তখন ওই ল্যাপটপ ফেস, এই সরি, ফেস, ফোনের থেকেও আর কি কানেক্ট করতে পারবেন, করে চ্যাটিং করতে পারবেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি। ওকে। আর নেক্সট আপনাদের ওই যে ক্যানভার জন্য একটা ক্লাস নেওয়ার কথা ছিল, ওইটা মনে হয় হয় নাই। মানে রিসেন্টলি আমি নিতে চাইছিলাম তা না না, আহ, হ্যাঁ, হ্যাঁ, সমস্যা হয়েছিল, ওইটা হয়নি। ওইটা আমি গ্রুপে বলতেছি, বুঝছেন? আমি বলতেছি, দেখি কি বলে আমাদের যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আছে, আহ, ও কি বলে আমি জানাইতেছি আপনাদের। আচ্ছা দাদা, ঠিক আছে। আজকের ঠিক, জন্য তাহলে লিভ হ্যাঁ নিচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।